অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 43 এবং 44 এই দুইটি শ্লোক পাঠ করব। তত্র তম বুদ্ধি সংযোগম লভ্যতে পূর্বে দেহিকম যত তে চ তত ভুয় সংসিদ্ধ কুরুনন্দন। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গৃহের নাম হয় ভারতবর্ষ। পূর্বে নাম ছিল ইলাবৃত্তবর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। তারপর 44 নম্বর শ্লোকে কি বলেছেন? পূর্ব আভাসেন তনয়্যব হিয়াতে হি অবশ্য অপি সহ জিজ্ঞাসু অপি যোগস্য শব্দবর্ম অতি বর্ততে। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ্যই যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদান্ত সকাম কর্মমার্গে অতিবাহিত করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। এই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তব। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পারমার্থবাদের নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রকৃত নাম কীর্তন করেন তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। তিনি ভগবানের নাম করেন। তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপস্যা, যোগ, যজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিদাস ঠাকুরের যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তিনি 3 লক্ষ বার জপ করেছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন। এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ
মহামন্ত্র উচ্চারণ করা যায় না। তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন। এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। এই 3 লক্ষ বার হরিনাম মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি পূর্বজন্মেই এই বৈদিক কর্মকাণ্ড অনুষ্ঠান সম্পূর্ণভাবে সম্পন্ন করেছেন। অতএব শুদ্ধ ভক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রকৃত নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাও যায় না। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।